ল্যান্ডস্কেপের ছবি তোলার একটা বিশেষ ব্যাপার রয়েছে। প্রকৃতি আমরা সবাই পছন্দ করি, নৈসর্গিক দৃশ্যগুলি সবাই পছন্দ করি, কিন্তু ছবি তোলার ব্যাপারে অন্যান্য ক্ষেত্রের চাইতে একটু ভিন্নতা রয়েছে। একটা বিশেষ ব্যাপার হচ্ছে সময়। কী অর্থে? কারণ এখানে আমার নিজের আলোর উপর নিয়ন্ত্রণ নেই, যে আলো আমি পাচ্ছি সেটা দিয়েই ছবি তুলতে হবে। কাজে এক এক সময়ে এক এক ধরনের আলো হয়, সেটার ব্যাপারে সচেতন থাকা। ভোরের আলো, দুপুরের আলো, সন্ধ্যার আলো, প্রত্যেকটা চরিত্র ভিন্ন, এবং সেটার কথা ভেবেই আমি কি ধরনের ছবি তুলব সেটা সিদ্ধান্ত নিতে হবে। আমাদের সাহিত্যে পড়ন্ত রোদ বিকেলে যেটা হয় সেটাকে বলে কোণে দেখানো আলো। আলতোভাবে পড়ে, লালচে একটু রং, কড়া রোদে ছায়ার মধ্যে আবার ছবিটা হয় নীল। এই জিনিসগুলি বোঝার দরকার আছে। আবার ওই পড়ন্ত রোদের বিকেলের বা সকালের আলোর কিন্তু লম্বা লম্বা ছায়া আছে, যেটার কারণে ছবিটা আরেকটা দিক পায়। স্থান বাছাই অবশ্যই এই ধরনের ছবির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। পেছনে কি আছে, দূরে কি আছে, দিগন্তে কি দেখা যায়, গাছপালা, আলো, বাতাস, পানি, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ এখানে। একটা জিনিসের সাথে চলে আসে ফোকাস। অন্যান্য ছবির ক্ষেত্রে যেমন সাধারণত আমরা একটা বিশেষ জায়গায় ফোকাস করি, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির ক্ষেত্রে সাধারণত আমরা একদম সামনের থেকে পেছনে দিগন্ত সব কিছু ছবির ফোকাসে আনার চেষ্টা করি। তাই করতেই হবে তা না, কিন্তু এই জিনিস করার জন্য এক ধরনের লেন্স দরকার, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স বলে, অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং অ্যাপারচারটা ছোট রাখা হয় যাতে ওই সেই সামনের থেকে পেছনের ফোকাসটা পাওয়া যায়। ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিতে গতিশীল বস্তুও থাকতে পারে, সেটা পানি হতে পারে, মেঘ হতে পারে, পাতা নড়ছে বাতাসে হতে পারে, এবং এখানে একটা নতুন সুযোগ তৈরি হয়। শাটার স্পিড যদি আমি কম রাখি তাহলে এটার চলমান গতি সেটাও আমরা দেখাতে পারি। তবে সেটার জন্য একটা ট্রাইপড লাগবে, ক্যামেরা যাতে না নড়ে সেই ব্যবস্থাটা করতে হবে।